नमस्कार शिशिर भेजा सकाले सकलके गुड मर्निंग जानिए एक नतून ब्लग शुरू करছি আর সকাল সকাল চলে এসেছি একদম মাঠের মধ্যে এখানে একটুখানি হাঁটাহাঁটি করতে। তো এসেছি অনেকক্ষণ, তখন রৌদ্র ওঠেনি, একটুখানি হাঁটাহাঁটি করলাম, তারপরে তো এই যে ব্লগটা শুরু করেছি। এবার আস্তে আস্তে এই দেখুন সূর্য উঠে পড়েছে, বেশ একদম মানে পূব আকাশ লাল করে উঠে পড়েছে আর চারিদিকে পুরো শিশিরে ভিজে গেছে ঘাস। হাঁটবো বলে বুট পরে এসেছিলাম, আমার বুট ফুট সব ভিজে গেছে একদম। আর বর্ণিতার বাবারও তাই একই অবস্থা। তো এখন আমরা একটুখানি বাড়ির দিকে যাচ্ছি, এই ব্লগটা শুরু করে দিলাম। আজকে একটা দুর্দান্ত ব্লগ হতে চলেছে, আজকে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এই সকাল সকাল একদম মাঠেতে ওইদিকে শুরু হয়ে গেছে, মানে আমরা যখন এলাম না তখন আওয়াজটা ছিল না, এখন হয়তো হালকা হালকা আপনারা পাচ্ছেন কি জানি না। ওইদিকে ধান কাটার মেশিন আর সাথে হচ্ছে আলু বসানোর জন্য মানে চষা হচ্ছে জমি, মানে দুটো মেশিনের আওয়াজে এখানে পরিবেশটা একটুখানি হলেও মানে কি বলবো এতক্ষণ নিস্তব্ধ ছিল, এখন পুরো আওয়াজ আসছে। তো আমার কানে আওয়াজটা খুবই লাগছে, আপনারা কতটা পাচ্ছেন জানি না। আর এই দেখুন পুরো মাঠেতে প্রায় ধান বেশিরভাগই কাটা হয়ে গেছে, এবার সব আলু বসানো হবে। এই দেখুন এইটুকুন ধান শুধু কাটতে বাকি আছে, কিছু হাতে কাটা হচ্ছে আর বেশিরভাগটাই না এখন সব মেশিনে সবাই কেটে নিচ্ছে ওই খরচা কমের জন্য। আর এই জন্যে সকাল থেকে মানে সেই একদম সন্ধ্যে পর্যন্ত চারিদিকে শুধু মেশিনের এখন আওয়াজ, যতদিন না ধান কাটাটা বন্ধ হচ্ছে ততদিন এই মেশিনের আওয়াজ হতেই থাকবে, তার উপর এই ট্রাক্টরের আওয়াজ। তো যাই হোক মাঠ পুরো ফাঁকা, কয়েকদিন আগে তো পুরো সবুজে সবুজ ছিল, তারপরে যে রঙটা এলো সেটা হচ্ছে সোনালি ধানের, যে পাকা ধানের যে একটা সোনালি রঙ। তো এইটা দেখতে পাবেন এই জমিটা পুরো সোনালি রঙ। আর তারপরেই একদম মাঠ ফাঁকা, তারপরে আবার আলু বসানোর পরে আস্তে আস্তে যখন ছোটো ছোটো আলু গাছ বেরোবে তারপরে পুরো মাঠ আবার সবুজে সবুজ হয়ে যাবে। মানে এই যে পরপর চেঞ্জ হয় এই জিনিসগুলো না দেখতে দারুণ লাগে। যখন সকালবেলা মাঠে এসে একটুখানি হাঁটাহাঁটি করি খুব ভালো লাগে। তো প্রতিদিন তো হয়তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না, খুব সকালে এসে একটুখানি হেঁটে গিয়ে বাড়িতে কাজকর্ম করে তারপর হয়তো ব্লগ শুরু করি। আসলে যেদিন যেরকম হয়, সব দিন তো সমান হয় না, যেদিন হয়তো তাড়া থাকে। আজকে ভাবলাম একটু সকাল থেকেই শুরু করে দিই। এবার যাব গিয়ে বাজার যাবে বর্ণিতার বাবা, তারপরে রান্নাবান্না হবে, তারপরে বাড়িতে টুকটাক কাজকর্ম আছে। বুবলুকে সকালবেলা তুলে খাইয়ে টাইয়ে দিয়ে, সকালবেলা বলতে বুবলু প্রায় 4টের সময় উঠেছি, উঠে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর বর্ণিতাকে একটু বলে এলাম, ও বলেছিল আমাকে একটু ডেকে দিতে, পড়তে বসবে। এবার আমি গিয়ে যে বাকি কাজকর্মগুলো আছে করব, করে তারপরে রান্নাবান্না করতে যাবো। যখন এলাম মানে কন কন করছে হাত পা গুলো, এদিকে সকাল সকাল এত ঠান্ডা পড়ে গেছে। এটা কিন্তু আবার 9টা-10টা বেজে গেলে অতটা লাগে না, এখন কিন্তু এবার ঠিক আছে, রোদটা চড়া বেরিয়েছে যার জন্য আর অতটা ঠান্ডা লাগছে না। না হলে এই যে মাফলার, তারপর হচ্ছে এই যে পাতলা জ্যাকেট, এগুলো সব পরেই এসেছিলাম। আর কৃষ্ণা তো বেশ ভালোভাবেই ঢাকা ঢুকে দিয়ে এসেছে, যার জন্য ঠিকঠাক লাগছে। আমিও তো পুরো চাদর সোয়েটার সব জড়িয়ে এসেছি, আর এখন এবার গরম হচ্ছে, যেই রোদ উঠে গেছে গরম লাগছে। এখনো শিশির গুলো বোঝা যাচ্ছে, এর আগে আরো বেশি ছিল। তো যত রোদ চড়া হবে তত এগুলো মিলিয়ে যাবে। পিচ রাস্তা ছেড়ে আমরা এই রাস্তায় ধরেছি হাঁটার জন্য। ওই দেখো ওই কাকাকে দেখছো, হ্যাঁ ওগুলো হাতে করে ইয়ে করছে, ধান এঁটোচ্ছে। খড়ের দরকার আছে মনে হয়, ওই জন্য হাতে ধান কেটেছে। ওই যাদের কিছু অল্প গরু টরু আছে তাদের করে রাখতে হবে। ধান এঁটোনোর জন্য সব থেকে শক্ত, আঙুল টাঙুল ব্যথা হয়ে যেত। এরকম করে নিয়ে আর এরকম করে একটা এমন পেঁয়াজ দেয় না, দিয়ে গুঁজতে হবে, পুরো এই নখের এই ছালগুলো পুরো উঠে যায়। আমি অনেকবার চেষ্টা করেছি, করতে পারিনি। আমার বাপি যখন করে বাপির সাথে শিখছিলাম, কিন্তু পারিনি। ধান এঁটোনো আর হচ্ছে ধান রুয়া, রুইতে সবাই পারে না। তার মানে একটা লাইন বাই লাইন আসে না, ওই লাইনটা মানে ধরে তুমি আসতে না, মনে হবে যেন আমি সোজা যাচ্ছি, শেষে এসে দেখবে তুমি বেঁকে গেছো, কিন্তু ওইটা সবাই পারে না। এই দুটো জিনিস মাঠের কাজ বেশি শক্ত। আলু টালু বসানোগুলো তবু মোটামুটি সহজ, আমি ধানটাও ঝাড়তে পারি, ধান ঝেড়েছি, কাটতেও পারি, কিন্তু ধান রুয়াটা একটুখানি চাপে। টুকটাক পারি, মানে ভালো পারি সেটা বলবো না। আর হচ্ছে তোমার এই ধান এঁটোনোটা, রে বাপ রে বাপ। ধান বয়েছো কখনো মাথায় করে? হ্যাঁ হ্যাঁ বয়েছি, কম। আমি বয়েছি যখন একদম ছোট ছিলাম, তখন আমাকে এই 10 আঁটি ধান একটা বোঝা বেঁধে মাথায় তুলে দিল। আবার যখন একটু বড় হলাম তখন আরেকটুখানি বাড়ছে, মানে সবাই মিলে বইতাম। তো আমি, দাদু, মামারা সবাই মিলে, তোর ইচ্ছা যেত, কাউকে কিছু বলতে হতো না, সবাই মিলে বইতাম। সবাই বইছে দেখে সবার সাথে বইছি। আমাকেও দুটো দে, না দিলে তোর রাগ হতো যে আমি তার মানে কিছু পারি না নাকি। ভালোই লাগতো তখন। আর তারপরে তো আমার সঙ্গী কয়েকটা ছিল তো ওখানে, সবাই মিলে যেতাম, বেশ ভালো লাগতো। হই হই করে কে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে খামারেতে ধান, গিয়ে দুম করে ফেলে দিলাম, দাদু গুছিয়ে রাখছে, আবার দৌড়াচ্ছি।
এবার যেগুলো ধরো কাছাকাছির মধ্যে জমি সেইগুলো থেকে আনতাম, এবার যেগুলো খুব দূরে মাঠের জমি সেইগুলোতে সব তখন ইয়ে করতো, কিচেন করতো, তারা বয়ে দিত। এই যে দেখুন এইভাবে ধানটা আর কি এঁটোতে হয়, হাতে করে কাটা হয়ে গেল, তারপর সাজিয়ে এরকম পরপর রাখা হয়, তারপর এক কোল থেকে এক একটা গোছা তুলে তুলে এরকম বেঁধে খড়ের আঁটি হয়। কে ডগি, ওকে বলে দাও এটা আমাদের দ্বিতীয় জিমি, ওকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। কি বলে গুটি? ওঠো ওঠো দেখো সকাল। তারপর তারপরে ঘুম থেকে উঠে একদম কি খুশি আমাদের জিমি টুকে দেখে। জিমি টু বলো, জিমি জিমি, হ্যাঁ জিমি টু, হ্যাঁ পা পা, হ্যাঁ পা, হ্যাঁ হ্যাঁ চলো চলো রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গেল, হ্যাঁ 8টা বেজে গেল, হ্যাঁ জিমি পা। হ্যাঁ সাধারণত প্রতিদিন যে আমাদের রান্না হয় শুরু করতে আমাদের 10টা 11টা এরকম বেজে যায়। তো আজকে কি হয়েছে, আজকে একদম সকালবেলা রান্না শুরু হয়েছে, প্রায় মানে 7:30 8টা থেকে রান্না আমরা শুরু করে দিয়েছি, যাতে আমরা এক জায়গায় বেরোবো সেখানে একটু তাড়াতাড়ি বেরোতে পারি। সময় খুব কম, যার জন্য সকাল সকাল করে রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে আজকে। এই যে দেখুন আমাদের সঙ্গে বুবলু সোনাও সকাল সকাল উঠে পড়েছে, ওর মা যখন উঠবে ও তখন উঠে পড়বে, ওর মা যদি পাশে শুয়ে থাকে তাহলে থাকে, আর সকালবেলাটা পার হয়ে গেলে তারপর বাবু খুব ঘুমোয় একদম 9টা 10টা পর্যন্ত। আজকে মা পাশ থেকে সরে গেছে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠে দেখছে মা আশেপাশে নেই, ওই জন্য আর শোয়নি। বাবু এ বাবু বড় কলা দেখবে, বড় কলা, হ্যাঁ ঠিক বলেছ, বাবুকে বড় কলা দেখাই। এই দেখো বাবু বড় কলা দেখতে পেয়েছো, ওই তো হ্যাঁ হাত ধুয়ে দেবো চলো, হ্যাঁ তো দেখে নাও, ঠিক আছে। এখন বুবলুকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিতে হবে, তারপর রান্না বান্না হলে আমরা বেরোবো। যা আগে ভাগে চলে এসছো, আগের গাড়ি না পেয়ে যাও। তাও ভালো যে আজকে তাড়াতাড়ি আসতে পেরেছি, বেশিরভাগ সময় তো অ্যানাউন্স হয়ে যায় তারপর আমরা স্টেশনে এসে পৌঁছাই, গিয়ে দৌড়ে দৌড়ে টিকিট কাটি, আজকে অনেকটা আগে গেছি, ধীরে সুস্থে সবকিছু হবে। সেই দেখলে আমার কথাটাই হলো, পরের গাড়ি ধরতে এসে আগের গাড়ি হয়ে গেল, কি করবে দাঁড়াবে। 12টা 22 হ্যাঁ হ্যাঁ 12টা 20 না না চলে যায়, চলে চলা ফাঁকা ফাঁকাই আছে ট্রেনটা, বরঞ্চ ওখানে গিয়ে দাঁড়াবো। এখন লেডিসে ওঠো, নেমেছে না, কি নিয়েছো? লেবু নিয়েছি, বেশ ভালো। তোমার জন্য আমি একটা জিনিস কিনেছি, হাত বেনারসি পান কিনেছি, আমরা খেয়েছি আর তোমার জন্য কিনেছি। দেখি দাও, বাহ খেয়ে দেখো, খাবো তো ওটাই, পুরো পানের মতো ফিল হবে একদম। তুমিও লেবুটা খেয়ে দেখো, একটাও দানা নেই জানো, পুরো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, পেট ভরে যাবে। 15টা দিচ্ছিল তো আমি নিইনি, আমি 6টা নিয়েছি, এই 8টা। তাহলে ওই লোকটার কাছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, আমি নিলাম না ব্যাগে, আমিও তো নিলাম না, ব্যাগে জায়গা নেই বলে। আমি বলছি জায়গা নেই, বলছে দাদা নিয়ে নাও না, আমি বলছি দেখো আমার এইটুকু ছোট ব্যাগ, আমি কোথায় রাখবো এটা, দিয়ে তাহলে অল্প করে নিলাম। হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে যাবে বলে যাবার সময় বলেছি, আমি ভাবলাম নেবো না, তারপর যে নিয়ে ব্যাগে কোথায় রাখবো, ওটাই তো বললাম থাক, পরে যাওয়ার সময় যদি হয় না তাহলে কি তুমি নিয়ে নিতে, ভালোই করে। মেয়েরা বাড়িতে মেয়ে বড় ভালো আছে দাদা, আমরা যাচ্ছি একটুখানি ওই আইনক্সে যাবো, খেয়ে দেখো না দারুণ টেস্ট, একটা দানা নেই ভিতরে, আমি 3টে খেয়ে নিয়েছি। না না যে লজেন্সটা খাচ্ছি, আর লজেন্সটা তো একদম পুরো পান, হ্যাঁ পান ফ্লেভার। হে টক লেগেছে মনে হচ্ছে রে, হালকা মুখটাই হচ্ছে দেখো, হয়তো আমরা কয়েকদিন পরেই আসতাম, কিন্তু তাড়াতাড়ি চলে, মানে আজকেই চলে এলাম, সেটা হচ্ছে সুবিধার জন্য, কারণ সুবিধা বাড়ি চলে যাবে, কাল পরশু করেই চলে যাবে, ভাই আসবে ওকে আনতে, তো সেই জন্যই আমরা আজকে চলে এলাম। দেখো চলে এসছি, সুমিতার অনেক দিনের ইচ্ছা ছিল একবার রঙ্গলি মলে এসে সিনেমা দেখবে,
আর আমরা যে আগে এসেছিলাম না, সেটাও ব্লগে দেখেছে, দেখে মানে ওর একটু ইচ্ছা হচ্ছে, কিন্তু সেইভাবে বলতে পারছে না। দিয়ে আর আমরা ভেবেছিলাম, মানে আমরা একবার ঠিক করেছিলাম আগের বারে সিনেমা দেখতে এসে, যে যখন পুষ্পা 2 আসবে তখন আমরা দেখতে আসবো। তো পুষ্পা 2 এসে গেছে, তো সেই জন্য আমরাও চলে এলাম। আর সুমিতা যেহেতু বাড়ি চলে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি এলাম, হয়তো আর কয়েকদিন পরে আসতাম। এই মলের ভিতরেই সিনেমা হবে। ওই দেখো, ওই যে আইনক্স, ওইটা। হ্যাঁ, লেবু বেঁচে গেল। হ্যাঁ, ও খেয়ে নিতে হবে, না হলে আবার ভিতরে ঢুকতে দেবে না খাবার দাবার নিয়ে। তো নিয়মের শেষ নেই। মানে আজকে তো টাইম আছে, একটু ঘুরে দেখি মলটা। এর আগে যতবার এসেছি আমি একটু ঘুরে দেখি। চলো ঘুরবে, চলো চলো একটু ঘুরে দেখি। এর আগে সময় নেই, মানে হাতে সময় ছিল না বলে কখনো ঘুরে দেখতে পারিনি মলটা। আগে একটু ঘুরে দেখি, আগে দেখি একটু ঘুরে তারপর নেবে। সেইবারে বুকগুলো এগুলো দেখে কিরকম করছিল, বায়না দেখাচ্ছে, মানে বায়না করে যে হাত বাড়ি দেখাচ্ছে। দেখি এই পাটা দাও দাও, আমার ভয় লাগে। উঠে পড়েছে সুমিতা ঠিক করে। কই কিছু কিনছো না? আরে ঘুরেই আনন্দ, এই যে দেখছি ঘুরে ঘুরে, এটাই ভালো লাগে। আমাদের ব্যাপারটাই উল্টো। আমার দেখে বেশি ভালো লাগে, আর যদি প্রয়োজন থাকে তবেই কিনি, না হলে আমি কিনি না। সেটাই তো আমাদের উল্টো ব্যাপার। না, আর ভয় পাবে না। হ্যাঁ হ্যাঁ, এখনকার মেয়ে একবার দেখে নিলেই ব্যাস। বসো, টিকিট কাটা আছে। কেটে নিয়েছো? হ্যাঁ, কবে কাটলে? কালকেই কেটেছি। কালকে টিকিট পাওয়া যাচ্ছে না? দিনের দিন তুমি পাওয়া না পাওয়া পড়ার কথা, কিন্তু একদম পেলেও স্ক্রিনের সামনে। এবার এত দূর বাড়ি থেকে এসে যদি বলে না এখন নয়, আর অনেক বড় সিনেমা, মানে 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা, এবার তাহলে তুমি ততক্ষণ বসে থাকবে? আরো স্ক্রিন আছে যদিও, আমরা দেখলাম ওটা কখন দেখছি খেয়াল নেই। দেখতে দেখতে সময়। এর আগের যে ভালো সিনেমা হলে তোমার মনে হবে না তুমি বসে আছো, যেমন আগেরটা তো পুষ্পা যে প্রথম একটা, সেটাও 3 ঘন্টার ছিল, কিন্তু বোঝা যায়নি সেরকম। সিনেমা ভালো হলে টাইম কোথা দিয়ে চলে যাবে। প্রথমে যে পুষ্পাটা, ওটা তো আমি তোমার ফোনে দেখেছি। হ্যাঁ, অনেকদিন পরে। আগের ট্রেনে এসে যেমন আমাদের একটু সুবিধা হলো, ধীরে সুস্থে আসা হলো, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু এসে দেখছি যে 1 ঘন্টা আগে যে শোটা ছিল সেইটা আর কি শুরু হয়েছে। আমরা 1 ঘন্টার বেশি আগে চলে এসেছি। এবার চুপচাপ করে বসে আছি, অল্প করে খাওয়া দাওয়া করে এসেছি, এখনো পর্যন্ত ঠিকঠাক খিদেও পাইনি যে কিছু কিনবো খাবো, টাইমটা পাস হবে। তার উপর আবার কিছু লেবু টেবু কিনেছিলাম, সেগুলোও খেয়েছি। দেখি 1 ঘন্টা পর কিছু খেয়ে তারপর ঢুকবো। আগের বারে বর্ণিতা বলেছিল পপকর্ন খাবে, তো ভিতর থেকে নিয়েছিলাম, বাপ রে বাপ, মানে 20-30 টাকার পপকর্ন, সে তো মনে হয় 400 টাকা দিয়ে কিনতে হয়েছিল। সেই জন্যে আরও সব রিস্ক নেবো না, বরঞ্চ ওই আইনক্সের যে ভিতরটা, ওর বাইরে এখান থেকে অনেক দোকান আছে, এগুলো এই দোকানগুলো তবু রিজনেবল, মানে তবু কেনা যাবে, তাও ডবল রেট। আর ওখানে তো মানে বললে যেটা বুঝবেন, ভিতরে 5টা না 6টা মোমো দেবে, সেটার দাম হচ্ছে 290 টাকা, এরকম রেট। 190 না 290। এখনো অনেক সময় আছে, খাওয়া দাওয়া করেই যাবো। হ্যাঁ, অল্প করে কিছু খেয়ে নেবো। কেন, হালকা খাবার একদম। খেতে ভালো, কিন্তু একটু ঝাল লাগে। যা ঝাল দিয়েছে একটু, তারপরে শুকনো লঙ্কা ছড়িয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, ওই আর কি। আমি বাংলায় বললাম আর তুমি ইংলিশে। বাপ রে বাপ, ঝালটা একটু বেশি হয়ে গেছে, দম বার করে দিয়েছে একদম। হ্যাঁ, তুমি ঝাল খাও তো, তুমি তো ঝাল খাও। হ্যাঁ, ভালোও লাগছে, ঝালও লাগছে, ঝালের মধ্যে আনন্দ, বলো সুমিতা। চলো, টাইম হয়ে গেছে। দেখো সব বেরোচ্ছে, সিনেমা একবার ভেঙে গেছে, পুষ্পারা বেরোচ্ছে। তোমায় দাম দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই দেখো দাম। এখান থেকে সেদিনে পপকর্ন নিয়েছিল।
ওপেন হয়ে গেছে, চলো 3 নম্বর। F16 17 18, F16 17 18 শুরু হয়ে গেল মনে না, শুরু হয়ে গেছে, ফোন বন্ধ করে দিই। কেমন দেখলে বলো? ভালো ভালো। ওয়ানটা দেখেছিলে? ওয়ানটা টিভিতে দেখেছি। টিভি দেখেছো তো? হ্যাঁ, আর একবার দেখি, সেই জন্যই তো উঠতে চাইছিলাম না। তোমার হচ্ছে যে আমার মানে প্রথমে যে পুষ্পাটা ওইটা আমার বেশি ভালো লেগেছে। এটা ভালো লেগেছে মানে মোটামুটি, মানে সিনেমা শেষ হয়েছে আর আমরা কোনো দিকে তাকাইনি, সোজা একদম টোটো ধরে চলে এসেছি স্টেশনেতে, বেলুড় স্টেশনে। এসে এই যে একটুখানি করে আমরা কি এটা বলে ঘটি গরম কিনলাম, কিনে যে খাচ্ছি। এখন ট্রেনের অপেক্ষা, এক্ষুনি ট্রেন আছে। এই মাত্র নালিকুল স্টেশনে জাস্ট নামলাম আর কৃষ্ণা একটুখানি এগিয়ে গেল। আর সিনেমাটা দেখতে মানে ফুল এন্টারটেনিং আর কি, 3 ঘন্টা 20-25 মিনিটের সিনেমা, কিন্তু কোনো সময় বোর লাগবে না। একের পর এক ঘটনা, যেমন হয় সাউথের সিনেমার যেমন স্পিড, হ্যাঁ পুষ্পার তো কিছু বলার নেই, মানে একদম গতিতে কন্টিনিউ চলছে, বোঝা যাবে না যে এতক্ষণ টাইম কেটে গেল। আরেকটা বিষয়, বেশি কিন্তু বুদ্ধি দিয়ে ভাবলে বিচার করলে হবে না, এনজয়মেন্টের জন্য একদম পারফেক্ট। বেশি কিছু ভাবলে যুক্তি খুঁজলে এখানে কিন্তু হবে না, আসবো দেখবো চলে যাব ব্যাস। গানগুলো কিন্তু খুব একটা ভালো না, তবে এটা বলবো যে পুষ্পা যে 1 ছিল সেটা কিন্তু বেশি ভালো লেগেছিল। পুষ্পা 1-এর ঘটনাটা ছিল একদম সিম্পল, মানে কোনো সময় মনে হয়নি, খুব ভালো রিলেট করা যাচ্ছিল। আর এটা কি হয়েছে, একদম মানে লার্জার দ্যান লাইফ, চরিত্রটাকে একদম হাইফাই দেখানো হয়ে গেছে। আর অ্যাকশন তো বাপরে বাপ, বিরাট অ্যাকশন সিকুয়েল। তো যাই হোক, রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, সামনে আমাদের যে রাসের মেলা ওখানটা ক্রস করে আমাদেরকে যেতে হবে, তাই ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। নমস্কার। এইভাবে তোমার ভুল হওয়াটা ঠিক না। না, আমাকে কিছু বলেছিল যে একটা কিছু নিয়ে আসবে সঙ্গে করে মা, আমি একদম ভুলে গেছি। কি হবে, সরি, কি আর করা যাবে, সত্যি ভুলে গেছি। মিষ্টি নিয়ে এসেছি, গুড়ের রসগোল্লা দাও, খেয়ে নেবে। হাসিটা দেখো, তোমার একটা বোনের একটা, ঠিক আছে? তোমারটা বাবা পছন্দ করেছে আর আমি বোনেরটা। অনেক ছানা পোনা নিয়ে এসে দিচ্ছে, যেমন মেয়ে এখনো পুতুল নিয়ে খেলা করে, পুতুলের একদম সাম্রাজ্য। এই যে সব নিয়ে এসে দিয়েছে, না পছন্দ? আর এটা বল ইয়েস, বোন বলে, এটা বোনের কয়সা? বুবু বুবু আসছে, লজ্জা পেয়ে যাচ্ছে মাকে দেখে, ফোন করে মামা করছে। আবু বলবো না, তোমাদের কি নিয়ে এসছি দেখো বাবা, এই দেখো, এই চলে গেল।